ফেলতেছেন, একবারে জিহ্বা দিয়ে চাইতে ফেলতেছেন পথ তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি। আমি কোন সেনা প্রধানের সঙ্গে কথা বলবো? স্যার বলতে পারেন স্যার, হ্যাঁ আপনি কথা বলেন। কেন তো আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না না আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার ব্যক্তি স্বার্থে করতেছেন, ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দিন স্যার। সময় দিন। এটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেশটা বিশৃঙ্খলা হবে। পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনারা। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি অ্যালাউ করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলে দেন। হ্যালো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামিক। না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5ই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? তোমরা ভিডিও করো, আমাদের গাড়িতে আটকেছে, তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িতে এখানে। সরি স্যার, এখানে ক্যামেরাম্যান ভিডিও করা যাবে না। কেন আপনারা তো ভিডিও করছেন? কেন আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা করছে। স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার। হ্যাঁ আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ, এটা স্যার। এটা আপনাকে কেন দিচ্ছে? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আপনাকে। পার হয়ে যাব স্যার, এটা ঠিক আছে। পার হয়ে যাব। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে। এরপরে কি দেখবে? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। আমার এখান থেকে গানম্যান থাকবে না। তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার রক্ত নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন স্যার? এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন? আপনার যদি আপনি যদি কোনো সমস্যা, তো প্রশাসনের লোক, আপনাকে জবাব দিতে হবে। আমাদের যদি কোনো থাকে, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, আপনি কথা বলেন স্যার। আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না। আমরা পারবো না, এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার? এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস। আপনারা পরিকল্পিতভাবে বিচারটা কেন করবেন স্যার? এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার। আমি তো এই না সেটা কমপ্লেইন আমরা কোথায় করব? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন, ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন। অথরিটি কি বলছে? আপনি কি বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিষেধ স্যার। আপনার যেতে গেলে এমনিতে আমার কাছে সহযোগিতা করতে হবে স্যার। একটু সহযোগিতা করেন স্যার প্লিজ। না সহযোগিতা না, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন, দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। স্যার আমরা তো পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি স্যার। এটা সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে, মানে লেভেল একটা এজেন্ট হিসেবে একটা পরিকল্পিত। স্যার ক্যান্টনমেন্টে আপনি হয়তোবা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলসগুলা আপনাকে ফলো করতে হবে স্যার। স্যার ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। এটা আমাদের মোবাইলে আপনার ইয়াতে রাখেন, আপনার কথা বলেন, সমস্যা নাই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না। হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যান এই সময় বুঝছেন, সবাই সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের সবাই সবসময় সমান যায় না স্যার। বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5ই আগস্টের পরে আমাদের যাইয়া স্যার আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার।
আপনারা এখন গোলামির না না আপনারা তো না, না, গোলাম হয়ে স্যার, গেছেন আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন দেশটাকে ঠিক আছে। বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে দাও, তুমি দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে